বাড়িঘরের আসবাবপত্রের সঙ্গে গাঁজা পাচার প্রতিদিন নিত্য নতুন ভাবে বিভিন্ন কৌশল অবলম্বন করে ত্রিপুরা থেকে বহিরাজ্যে গাঁজা পাচার করতে চাইছে পাচারকারীরা। অভিনব কায়দায় বহির্রাজ্যে গাঁজা পাচার করতে মরিয়া পাচারকারীরা, কিন্তু পুলিশের তৎপরতার কারণে একের পর এক নতুন পন্থাও মার খাচ্ছে। সোমবার এমন এক নতুন পন্থা অবলম্বন করে আগরতলা থেকে বহির্রাজ্যে গাঁজা পাচার করতে গিয়ে চুরাইবাড়ি পুলিশের হাতে ধরা পড়ল গাঁজা সমেত কন্টেইনার গাড়ি। বিবরণে প্রকাশ, সোমবার সকাল 10টা নাগাদ আগরতলা থেকে AS28JC 0792 নম্বরের একটি কন্টেইনার গাড়ি দিল্লির উদ্দেশ্যে যাওয়ার জন্য চুরাইবাড়ি পুলিশের নাকা পয়েন্টে আসে। তখন থানার পুলিশ গাড়িটি তল্লাশি করতে চাইলে চালক পালিয়ে যেতে চাইছিল। তখন পুলিশের সন্দেহ হয় গাড়িটি তল্লাশি করে এবং বাড়ি ঘরের আসবাবপত্রের মধ্যে প্রচুর পরিমাণ গাঁজার প্যাকেট লুকায়িত অবস্থায় পাওয়া যায়। পুরনো বসার সোফাতে এই গাঁজাগুলিকে প্যাকিং করা হয়েছিল যাতে পুলিশের সন্দেহ না হয়, কিন্তু পুলিশ সমস্ত গাড়ি তল্লাশি করে 150 কেজি গাঁজা জব্দ করেছে, যার কালোবাজারি মূল্য প্রায় 25 লক্ষ টাকা হবে বলে জানিয়েছেন পুলিশ সুপার ভানুপ্রদ চক্রবর্তী। এদিকে গাড়ির চালক মুজিবুর আলী এবং সহচালক জাহাঙ্গীর আলমকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বাড়ি অসমের বঙ্গাইগাঁও জেলায়। তাদের বিরুদ্ধে NDPS আইনে মামলা রুজু করেছে পুলিশ। জানেন যে আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী 19 আগস্ট থেকে সমস্ত ত্রিপুরাতে নাকা পয়েন্ট শুরু করেছিলেন। ত্রিপুরাকে নেশামুক্ত ঘোষণা করার যে সেই উদ্দেশ্যকে সামনে রেখে তারপর আমরা রেগুলার এই চুরাইবাড়ি যে নাকা পয়েন্ট আছে সেগুলো এখানে রেগুলারলি আমরা সাকসেস পাচ্ছি। আজকেও আমরা যে গাড়িটা ডিটেইন করলাম এখানে ন্যাশনাল একটা গাড়িটা হলো AS28ASC 020792। এই গাড়িটাকে আমরা ডিটেইন করি। এটার মধ্যে সন্দেহ করার কোনো স্কোপ ছিল না। সব কিছু গৃহস্থলীর যে মাল থাকে, টিভি, ফ্রিজ, সুপার সেট, কাপড় চোপড়, লেপ তোষক, এগুলির মধ্যে সুপার সেটের মধ্যে আমরা টোটাল 150 কেজি গাঁজা পেয়েছি এবং দুজনকে অ্যারেস্ট করা হয়েছে, মুজিবুর আলী এবং জাহাঙ্গীর আলম বলে। NDPS কেস নেওয়া হয়েছে, ইনভেস্টিগেশন চলছে। তাদের বাড়ি কোথায় ছিল? ওনাদের দুজনের বাড়ি বঙ্গাইগাঁও, আসাম। গাড়িটা আসছিল আগরতলা থেকে এবং যা কাগজপত্র পেয়েছি মালগুলি যাওয়ার কথা ছিল দিল্লিতে। আর বাজার মূল্য যেটা বলছেন, বাজার মূল্য তো হয় না, কালো বাজারের মূল্য প্রায় 25 লক্ষ টাকার মতো। আসলে এই ত্রিপুরার চুরাইবাড়ি এবং আসামের চুরাইবাড়ি দুটা যে ডেটে রেগুলার আমরা চেকিং হচ্ছে এবং ধরাও পড়ছে। দুই রাজ্যের পুলিশ মিলিতভাবে আমরা ত্রিপুরাকে এবং আসামকে নেশামুক্ত করার উদ্দেশ্য নিয়ে কাজ করছি, যাতে যুব সমাজ রক্ষা পায়। এই পাচারকারীরা তারা এখন আর কোনো স্কোপ খুঁজে পাচ্ছে না। কিছুদিন আগে আমরা ধর্মনগরে ধরেছি, যেখানের মধ্যে শরীরের মধ্যে প্যাকেট বানিয়ে নিয়ে যাচ্ছিল। তো কয়েকদিন আগে দেখলেন আপনারা মদের দৌড়ে যে যাওয়াটাকে সেগুলির নিচে করে নিয়ে যাচ্ছিল। তার কিছুদিন আগে আমরা ধরেছি পেট্রোল ট্যাঙ্কারের মধ্যে, গ্যাসের ট্যাঙ্কারের মধ্যে। বিভিন্নভাবে তারা কৌশল চেঞ্জ করছে তাদের উদ্দেশ্যকে সফল করার জন্য। কিন্তু আমরা আমাদের যে প্রচেষ্টা ত্রিপুরাকে নেশামুক্ত করা, সেই প্রচেষ্টাকে সামনে রেখে কাজ করছি, তাদের উদ্দেশ্য ব্যর্থ করব। থ্যাংক ইউ। চুরাইবাড়ি প্রতিনিধি রিপোর্ট, এশিয়ান টাইমস।